ফাতিমা নবীজির সবচেয়ে আদরের দুলালী ছিলেন। 4 নাম্বার মেয়ে। কয় নাম্বার মেয়ে বলেন? 4 নাম্বার মেয়ে। ফাতিমাকে রাসূল সব মেয়ের চাইতে বেশি একটু কাছে টানতেন, কারণ ফাতিমার স্বভাবের সাথে নবীর স্বভাবের মিল ছিল, চেহারার সঙ্গে চেহারার মিল ছিল। দেখবেন প্রত্যেক বাবা সব সন্তানকে সমান চোখে দেখতে চাইলেও আদরের দিক থেকে একটু কম বেশি হয় কিনা বলেন? আজ থেকে হয় কিনা? যারা বাপ হয়েছেন তারা বুঝবে। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে কি আপনি দিবেন? তো আলহামদুলিল্লাহ বলতে সমস্যা কোথায়? জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের সন্তান আছে তারা বুঝবেন একটু আদরের একটু ডিফারেন্স হয়, সমতাই হয়, মহব্বত ঠিকই থাকে, একটু কম বেশি তো একটু হবে, এটা হতে পারে। আমার নবীজি ছোট্ট মেয়ের প্রতি সবচেয়ে বেশি দুর্বল ছিলেন। নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়েকে স্বামীর ঘরে পাঠায় দিয়েছেন, জামাইয়ের বাড়িতে পাঠায় দিয়েছেন, কিন্তু 3টা দিন কখনো পার হতে দেন নাই। সাহাবে কেরামকে বলতেন, সাহাবীরা আমার ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না। চলে যেতেন মেয়েকে দেখার জন্য, 3 দিন পার হতো না। রাসূল তাকে খুব ভালোবাসতেন। যেদিন বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার সময় বললেন, মা পাঠায় দিলাম তোমাকে, তোমার স্বামীর ঘরে যাও, স্বামীর ঘর সংসার করো। একটা কথা বলে দিচ্ছি মা, মৃত্যুর দিন পর্যন্ত যেন তোমার স্বামীর বিরুদ্ধে আমার কানে একটা নালিশ যেন কানে না আসে। যাও সংসার করে খাও, এমন স্বামী তোমাকে দিয়েছে আসাদুল্লাহিল গালিব। আলী যখন সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এখনকার মেয়ের বাপরা কি করে? এই কথা বলে মেয়েকে বিয়ে দিয়ে বলে, যা যদি কিছু বলে খালি ফোন দিবি, খাইয়া ফালামু। কি আছে না? না, সংসার হবে না, ধ্বংস হয়ে যাবে। বিয়ের আগে একজন নারীর অবস্থান একরকম, বিয়ের পরে একজন নারীর অবস্থা ভিন্ন রকম। স্বামীর দামটা কোনো অংশে কম নয়, স্বামী গুরুত্বপূর্ণ একটা অংশ। তবে হ্যাঁ, বাপ মার সঙ্গে কোনো তুলনা করা যাবে না, বাপ মা তো বাপ মাই, কিন্তু স্বামীকে সম্মান করার দরকার আছে না নাই? আবার প্রত্যেক স্বামীর উচিত বউকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হয়তো মায়েরা বলবেন, হুজুর শুধু এই ওয়াজই করলেন, আমাদের তো ওয়াজ করলেন না কিছু। মা, ইসলাম কত সুন্দর করে কথা বলে দিয়েছে। যদি কোন স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। অতএব আপনার দাম ঠিকই আছে। আপনি যদি সার্টিফিকেট দেন আপনার স্বামীকে আল্লাহ ভালো বলবেন, তাহলে মেয়েদের দাম আছে না নাই বলেন? আচ্ছা, আবার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, যদি কোন স্বামী বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। অতএব পৃথিবীর সবার কাছে আগে ভালো হওয়ার চাইতে সবার আগে ভালো হব বাইরে না ভিতরে? বলেন 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 বলেন, বাইরে না ভিতরে? ভিতরে। বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। বউ যেন কোনো ক্রমে যেন বলতে না পারে আমার স্বামীটা খারাপ। তাহলে উপায় আছে বলেন? সার্টিফিকেট নিতে গেলে কি খারাপ চরিত্র দেখালে সার্টিফিকেট পাওয়া যাবে? কি খুব জায়গা মতো দিচ্ছি, সব মাথায় রাখতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন। অনেকদিন পর নবীর ঘরে এসেছেন ফাতিমা, বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি যে যুবতী মেয়ে। এবার ফাতিমা বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম, আমার সামর্থ্য আছে, কিন্তু আপনার ঘরে এসে বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার একটা জামা, এই জামার পিছনে একটা সেরা অংশ আছে। সেই সেরা অংশ যদি নামাজে দাঁড়িয়ে পড়ি নামাজ আপনার দৃষ্টিগোচর হবে, আপনি দেখে ফেলবেন সেরা অংশ। আপনি যদি মনে মনে চিন্তা করেন, আরে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দোষ আমার স্বামীর প্রকাশ হোক, এটা চাই নাই মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের এগুলো লালন করবেন। যাকে যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটা আপনি দিবেন। আপনারা যারা স্বামী আছেন, যার যে সম্মান সেই মর্যাদা দিবেন। আরেকটা প্রশ্ন করি, পরিবার নিয়ে যখন কথা চলে আসলো, বলুন তো মা বড় না বউ বড়? অনেকে চিন্তা করে কিচ্ছু কব না, ভালো করে কোন মা বড় না বউ বড়?
আবার বলো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি হ্যাঁ, ঠিক আছে না? বাড়িতে বউ বড় হয়ে যায়, বউটার কথাকে প্রাধান্য দিয়ে মাকে ছোট করে ফেলেন না, না এটা সম্পূর্ণ হারাম। মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। যদি সে আপনার বউ, কিন্তু সে তো আপনার সন্তানের মা। কি সে একজন সন্তানের মা? আপনার স্ত্রী হতে পারে, কিন্তু আপনার সন্তানের কি মা হয়ে গেছে, সেটা একজনের মা। অতএব আপনি নিজের মার সামনে বউয়ের কোন সম্মান করবেন না, আবার স্ত্রীর সামনে মার কোন সম্মান করবেন না। দুজনকে দু জায়গায় সেপারেট করবেন। মাকে বলবেন, মা এই যে আমার বউটা এই বাড়িতে আসছে, সে তো এই বাড়ির মানুষ না, অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। সারা জীবনের তরে বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে এসেছে এই বাড়িতে, সে তো মেহমানের মতো একটু সম্মান করো না কেন মা? একটু স্নেহ করো, আদর করো। তোমার মেয়ে তো অন্যের ঘরে গেছে, সেই জায়গায় তোমার মেয়ে সংসার জীবন করতেছে, একটু বুঝায় বুঝায় বলবেন। আবার যখন বউকে কাছে পাবেন, সুন্দর করে আদর করে বলবেন, বউ রে তুমি আমাকে দারুণ ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে এই মা 9টা মাস পেটে লালন করেছে, পেটে ধারণ করেছেন। এই মা যদি আমাকে গলা টিপে মেরে ফেলতেন, তোমার প্রিয় মানুষ তুমি পেতে না। এই মা অস্তিত্ব রেখেছেন আমার, এই জন্য পৃথিবীতে বেঁচে আছি। এই মার সঙ্গে বেয়াদবি করলে পরে সব শেষ হয়ে যাবে। সুন্দর করে বুঝায় বুঝায় বলবেন। সুন্দর করে ওয়াজগুলো বাইরে দরকার না, আগে ভিতরে দরকার। ভিতরে একটা পরিবার ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কি ঠিক কি না? এখন আমাদের এগুলো গঠন করা দরকার। এখন গঠনের সময়, একটা অনুকূল পরিবেশ পেয়েছি। যুবকরা গ্রামে তালিকা করবো যে ওই গ্রামে কারা কারা নামাজি আর কারা কারা বেনামাজি, টার্গেট করে দাওয়াতি কাজ করো। তোমার মাতব্বর তোমার গ্রামের নামাজ পড়ে না, ধমক দিও না, সুন্দর করে বুঝায় কয়েকজন মিলে বসো, চাচা পরিবেশটা ভিন্ন হয়ে গেছে, এখন নামাজটা পড়ে। আপনার নেতৃত্ব মানি নামাজ না পড়লে কেমন হয়? বিড়ি খাওয়াটা ছাড়েন। আপনি বিড়ি খেলে তো সবাই বিড়ি খাওয়া শিখবে, আপনি নেতা, বিড়ি খাওয়া ছাড়েন, নামাজটা পড়েন। সুন্দর করে বুঝায় বলবেন। এরপরও যদি উল্টা পাল্টা করে, তোদেরও কথা আমি শুনবো না। উল্টা পাল্টা করলে তোমরাও সত্য কথা বলে দিবা, বেনামাজি তোমার মাতব্বরের নেতৃত্ব আমরা মানি না। ঠিক কিনা? কি ঠিক আছে না? যেমন করে গণভবন দখল করছো তোমরা। তোমার গ্রামে কোন বাড়ি থেকে পর্দা ছাড়া মেয়ে বের হয়? কোন নারী কোন ঘর থেকে বেহায়া হয়ে বের হয়? সেই বাড়িকে টার্গেট করো। মুরব্বীকে বলো, চাচা ভাই আপনার মেয়ে অথবা আপনার বউ, আপনার মেয়ে এরকম বোরকা ছাড়া বের হয়। আমরা যুবক, আমাদের চোখের গোনা হয়, আমাদের অসুবিধা হয়, আমাদের কষ্ট হয়, সমস্যা হয়। এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া বাইরে বের হতে দেব না। আসতে কাও কেন? আরো জোরে বলো যুবকরা, আরো জোরে বলো। সব ঠিক হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মান রা'a মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে প্রতিহত করা হচ্ছে 1 নম্বর ঈমানের পরিচয় বহন করে। আল্লাহু আকবার বলেন। এগুলো করতে হবে। নাম্বার 5 হলো আমানতদারিতা। আমরা আমানতদারিতায় 16 আনা ঠিক থাকবো। যারা আমানত ঠিক আছে তার ঈমানটা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 6 হলো ন্যায় বিচারক ছিলেন আমার রাসূল। ইনসাফ কায়েম করতে হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 7 হলো ইতিমের হক, নিকটাত্মীয় প্রতিবেশীর হক আমরা আদায় করব। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যদি বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন সিচুয়েশনও সবর ধরা, ধৈর্য ধরা। এটা আমার নবীর জীবনের একটা আদর্শ ছিল। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। হাজারো
সাইক্লোন আসুক না কেন, ঝড় আসুক না কেন, ঈমান নিয়ে আমরা হেরে যেতে চাই না, টিকে থাকতে চাই না হেরে যেতে চাই? টিকে থাকতে চাই, টিকে থাকবো আমরা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আমরা। এটা সবচেয়ে বড় অস্ত্র। আমার দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আমার আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা। যে কোনো কাজ একাকী করা, এটা বিজ্ঞতার পরিচয় বহন করে না, সেখানে ভুল থেকে যাবে। একটা পরিবারও যখন কোনো কাজ করব তখন একা সিদ্ধান্ত নেব না, পরামর্শ করব। বলেন পরামর্শ করব। আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক পরামর্শ নামে একটা সূরা নাযিল করেছেন। নাম্বার 13 হলো বিনয়ী হয়ে যাব আমরা। রাসূল বিনয়ী ছিলেন এবং ক্ষমাশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর হব। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম। নাম্বার সর্বশেষ 15 হলো পরস্পর যে মুমিনগুলো আমরা আছি, এদের প্রতি আমরা পরস্পর রহমদিল হব। যে মুমিন আরেক মুমিনের আয়না হতে পারবে, এই আদর্শ যখন কোন জাতির মধ্যে ঢুকে যাবে, সেই মুসলিম জাতিকে কখনো কেউ পরাজিত করতে পারবে না। আমাদের সমাজে আজকে হিংসা আছে না নাই বলেন তো? জমি কেনে একজন আর ঘুম হয় না আরেকজনের। আছে না গ্রামে এরকম আছে? জমি কিনছে 2 বিঘা, জমি কিনছে 2 বিঘা রহিম মিয়া, করিম মিয়ার ঘুম নাই। হাই বিহা কি কামটা করলো, খালি কপাল থাপড়ায় আর খালি আফসোস করে। আছে কিনা বলেন? আছে। এটা ঠিক না। পরস্পর মুমিনরা হবে কি রহমদিল। ভাই ওই লোকটার হয়েছে, তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার ওই লোকটার হয়েছে, ওই ভাইটার হয়েছে, তুমি আল্লাহ আমারও দাও। ওর চাকরি হয়েছে, আল্লাহ তুমি আমারও চাকরিটা দাও। আল্লাহ অমুকের ছেলের এই চাকরিটা হয়ে গেছে, ব্যবসা ভালো, আল্লাহ তুমি আমারও দিয়ে দাও। কিন্তু কপাল থাপড়ালে যা হওয়ার সম্ভাবনা ছিল তাও হবে না। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ পাক এই সমস্ত আদর্শকে, এই সমস্ত চরিত্রকে আল্লাহ পাক আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আমি অনেক দূর যাব। জি, আমি অনেক দূর যাব। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নেত্রকোনা। কি বুঝতেছেন? কি চোখের কোনা? চোখের কোনাতে দেখেন কাছেই তো, কিন্তু আমার চোখের কোনা কাছে, কিন্তু জেলা নেত্রকোনা অনেক দূরে। তো দিনের বেলা মাহফিল, আমি যাব সেখানে। তো যতটুকু হয়েছে, আমার ভাইজান অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেকবার আমাকে ফোন দিয়েছেন, কতবার যে যোগাযোগ করেছেন, পান না। আমাদের ফোনে যে পরিমাণ ফোন আসে, যদি কোনো ধৈর্যহীন লোক হয় দিনে 4-5টা মোবাইল এমনি ফাটায় ফেলবে।